পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে অনেক কিছুর জন্য আকাঙ্ক্ষিত তৃষ্ণিত হয়ে থাকি। যখন আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, তখন বিভিন্ন রকম অভিযোগ করে থাকি, বিভিন্ন কারণে দুঃখ প্রকাশও করে থাকি। কখন কখন আমরা ভেঙে পড়ি, নিরাশ হয়ে যাই। কিন্তু প্রভু তো আমাদের বলে দিয়েছেন, তোমরা জগৎ বা জগতের কোনো কিছুই তোমরা ভালোবেসো না। প্রথম যোহন 2:15-16 পদে আমরা দেখি, জগৎ বা জগতের কোনো কিছু তোমরা ভালোবেসো না। জগৎ থেকে চক্ষু লালসা, দেহ লালসা, ঐশ্বর্য দম্ভই এসে থাকে। তাই প্রভুর নির্দেশ অনুসারে আমরা যখন জগতের প্রতি আকর্ষিত বা যাবতীয় জিনিসের জন্য যখন আকাঙ্ক্ষিত হই, তখন আমাদের আশা অনেকবার বিফল হয়ে থাকে। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, প্রভু আমাদেরকে শিখাননি যে আমরা যাবতীয় জিনিসের জন্য তৃষিত হই। তিনি বলেছেন, ঈশ্বরের জন্য আমাদের আত্মা যদি তৃষিত হয়ে থাকে, তাহলে ঈশ্বর আমাদের তৃষ্ণা মিটিয়ে দেন। সামসংগীত 42:1-2 পদে লেখা আছে, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষায় ব্যাকুল, তেমনি পরমেশ্বর তোমারই আকাঙ্ক্ষায় ব্যাকুল আমার প্রাণ। পরমেশ্বর জন্য জীবনময় ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষাতুর। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা জীবনে যদি কোনো কিছু পেতে চাই বা আকাঙ্ক্ষিত হতে চাই, তৃষিত হতে গেলে ঈশ্বরের জন্যে তৃষিত হতে হবে। হরিণী যেমন জলের জন্য তৃষিত, আমরাও যেন ঈশ্বরের জন্যে তৃষিত হতে পারি। আমাদের আত্মা যেন সবসময় ঈশ্বরের জন্যে তৃষিত হয়ে থাকতে পারে। আমাদের আত্মা যেন তৃষিত হয়ে থাকে ঈশ্বরের জন্যেই। তাই প্রভুর ইচ্ছা অনুযায়ী আমরা যখন ঈশ্বরকে পেতে চাই বা ঈশ্বরের জন্য তৃষিত হয়ে থাকি, ঈশ্বর আমাদের মনের কথা জানেন এবং আমাদের তৃষ্ণা তিনি মিটাবেন। তাই যোহন লিখিত মঙ্গল সমাচার 7:37 পদে তিনি বলেছেন, ওহে তৃষিত সকল, কেউ যদি তৃষ্ণার্ত হয়, তারা সে আমার কাছে এসে পান করুক। যে আমার প্রতি বিশ্বাস করে, তাকে আমি জীবনময় জলের ধারা তার অন্তর থেকে প্রবাহিত করব। যখন আমরা আধ্যাত্মিক জীবনের জন্য আকাঙ্ক্ষিত বা তৃষিত হয়ে থাকি, ঈশ্বরকে দেখার জন্য, পাওয়ার জন্য তৃষিত হয়ে থাকি, ঈশ্বর নিজে প্রতিশ্রুতি দিয়ে বলছেন যে আমি তাদের অন্তর থেকে জীবনময় জলের ধারা প্রবাহিত করব। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের এই বাণী আমাদের জীবনে এত মধুরময় বা প্রিয়জন বাণী, প্রয়োজনীয় বাণী, যে তিনি বলছেন যে যারা আমাকে বিশ্বাস করে এবং কেউ যদি আমার জন্য তৃষিত হয়, তাদের অন্তর থেকে জীবনময় জলের ধারা প্রবাহিত করব। তার মানে প্রভু আমাদের জীবনে সব সময় আমাদের সমস্ত পিপাসা তিনি মিটাবেন, কারণ এটা প্রভুরই প্রতিশ্রুতি। প্রবচনমালা 1:20 পদে আমরা দেখি, প্রজ্ঞা পথে পথে চিৎকার করে ডাকে, রাস্তাঘাটে নিজ কণ্ঠস্বর শোনায়। আমরা ঈশ্বরেরকে পাওয়ার জন্যে তৃষ্ণিত নয়, আমাদের আত্মা তৃষ্ণার্ত নয়, কিন্তু ঈশ্বর আমাদেরকে পাওয়ার জন্যে তিনি তৃষ্ণার্ত। তাই তিনি পথে ঘাটে থেকে আমরা যেখানে যাই না কেন, যেখানেই থাকি না কেন, তিনি আমাদেরকে ডাকেন, তিনি আমাদেরকে চান, কারণ তিনি আমাদেরকে পেতে চান। তিনি বলেছিলেন ক্রুশে মৃত্যুবরণ করার আগে, আমি তৃষ্ণার্ত। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, খ্রিস্ট যিশু জলের জন্য তৃষ্ণার্ত নন, তিনি আমাদের আত্মার জন্য তৃষ্ণার্ত। প্রত্যেকটি মানুষকে তিনি পেতে চান কাছে, কারণ তিনি আমাদের কাছে কাছেই থাকতে চান। কিন্তু আমরা এতই কঠিন আমাদের মন যে আমরা ঈশ্বরের ডাকে সাড়া দিতে পারি না, ঈশ্বরের ডাকও আমরা শুনতে চেষ্টাও করি না, কারণ আমাদের আত্মা তৃষ্ণার্ত নয়। ঈশায়া গ্রন্থ 55:1 থেকে 3 পদে প্রভু বলেন
যে কেউ তৃষ্ণার্ত সকলে আমার কাছে এসো, যাদের কাছে অর্থ নেই তারাও আমার কাছে এসো, বিনামূল্যে খাদ্য কিনে নিয়ে যাও। এই তো ঈশ্বরের ভালোবাসা। ঈশ্বরের আত্মা আমাদের জন্য এতই ব্যাকুল। আমরা দুঃখের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, তিনি জানেন। তাই তিনি বলছেন যে তোমাদের অর্থ না থাকলেও তোমরা আমার কাছে এসো, বিনামূল্যে খাদ্য কিনে নাও। তাই প্রভু আমাদেরকে এতই ভালোবাসেন। তিনি যতটা মানুষের জন্য তৃষ্ণার্ত, আমাদের জন্য যতই চিন্তিত, আমরা তার প্রতি, তার জন্য আমরা কেউই তৃষ্ণার্ত হতে পারি না। আমাদের আত্মা জগতের প্রতি তৃষ্ণার্ত, কিন্তু প্রভু বলেন যার আত্মা তৃষ্ণার্ত এবং যারা আমাকে বিশ্বাস করে, আমি তাদের অন্তর থেকে জীবনময় জলের ধারা প্রবাহিত করব। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে অনেক রকম দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। তাই আমরা সেই দুঃখ কষ্টের সময় কোথায় যাব, কোথায় জীবনময় জল পাব, আমাদের কোথায় গেলে বিশ্রাম পাব, কোথায় গেলে আমরা উত্তর পাব, তা আমরা এখনো বুঝতে পারি না। কারণ আমাদের আত্মা শুকিয়ে গেছে। আমাদের আত্মা এখনো ঈশ্বরের জন্যে তৃষ্ণার্ত নয়। তাই আমরা যদি তৃষ্ণার্ত হয়ে থাকি, ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষায় আমরা যদি এগিয়ে আসি বা প্রভুকে ডাকি, তাহলে তিনি নিজে আমাদেরকে সাড়া দেবেন। বেন সিরাকের গ্রন্থ লেখাই আছে, 51 অধ্যায় 23-25 পদে লেখা আছে, 23 থেকে 25 পদে, এই সমস্ত কিছুর অভাবে কেন চিৎকার করো, যখন তোমাদের প্রাণ সেইগুলোর জন্য এতই তৃষ্ণাতুর? যাদের শিক্ষাবাণীর অভাব, আমার শিক্ষালয়ে স্থান নাও, বিনা অর্থেই শিক্ষা কিনে নাও। আমরা দুঃখ কষ্টের সময় চিৎকার করি, তাই প্রভু বলছেন তোমরা কেন অভাবের সময় চিৎকার করছো? যদি শিক্ষার অভাব আছে, আমার শিক্ষালয়ে এসো। আমরা জীবনে যখন কোনো দুঃখের মধ্যে চিৎকার করছি, হাহাকার করছি, কোথায় যাব? যিশুর শিক্ষালয়ে আসতে হবে, ঈশ্বরের বাণী শুনতে হবে। ঈশ্বরের কাছে হরিণীর যেমন জলের কাছে ছুটে যায়, আমাদেরকেও ঈশ্বরের কাছে, ঈশ্বরের শিক্ষালয়ে ছুটে আসতে হবে ঈশ্বরের বাণী শুনতে। ঈশ্বরের বাণী শুনলেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেতে পারি। ঈশ্বরের বাণী শুনেই আমাদের আত্মা, সেই তৃষ্ণার্ত আত্মা, তৃষিত আত্মা পরিতৃপ্ত হবে। কারণ ঈশ্বরের বাণী ছাড়া আমাদেরকে কেউ আমাদের মনের উত্তর দিতে পারবে না, আমাদের সমস্যার সমাধান কেউই করতে পারবে না। তাই প্রভু বলছেন তোমাদের শিক্ষাবাণীর অভাব আছে, তাহলে আমার শিক্ষালয়ে এসো, আমি তোমাদেরকে সেই শিক্ষা দিয়ে তোমাদের আত্মা, তৃষিত আত্মা আমি পরিতৃপ্ত করে দেব। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের আত্মা কি সত্যি করে তৃষিত? যদি তৃষিত না হয়ে থাকে, তাহলে আমাদের আত্মাকে তৃষ্ণার্ত হতে হবে। তৃষিত হয়ে আমাদেরকে ঈশ্বরের কাছে ছুটে আসতে হবে। কারণ প্রভু বলেছেন, প্রত্যাদেশ গ্রন্থ 21 অধ্যায় 6 পদে প্রভু বলেন, আমি আলফা ও ওমেগা, আমি আদি, আমি অন্ত। যে তৃষ্ণার্ত, আমি তাকে জীবন জলের উৎস থেকে বিনামূল্যে জল দেব। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, প্রভু নিজে বলছেন তোমরা কেন আজকে শোকার্ত হয়ে রয়েছ? কেন তোমরা অভাব দেখে চিৎকার করছো? তোমাদের অর্থের অভাব আছে? আমার কাছে এসো, বিনামূল্যে আমি তোমাদেরকে বিনামূল্যেই জল দেব। কোন জল? জীবনময় জল তিনি দেবেন। তিনি যেই জল আমাদেরকে দেবেন, তিনিও সেই পবিত্র আত্মাকে তিনি দান করবেন। সেই পবিত্র আত্মা আমাদের অন্তঃস্থল থেকে প্রবাহিত হয়ে উঠবে এবং আমাদের জীর্ণ জীবনকে পূর্ণ করে দেবেন। আমাদের জীবনের সমস্ত অভাব অনটন দূর করে দেবেন। আমাদের জীবনের ব্যথা বেদনাও তিনি দূর করবেন।
যা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাই তিনি বারবার আমাদেরকে বলছেন, ওহে তৃষিত সকল আমার কাছে এসো, বিনামূল্যে খাদ্য কিনে নাও। যারা তৃষ্ণার্ত হয়ে আছে তাদেরকে আমি বিনামূল্যে জল দেব। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আসুন তৃষিত আত্মা হয়ে আমরা প্রভুর কাছে ছুটে আসি এবং প্রভুকে ডাকি। তিনি আমাদের অন্তর থেকে জীবনময় জলের উৎস প্রভাবিত করবেন। সকলকে জয় যিশু।